দুনিয়া স্বাদ মিটানোর জায়গা না। 3 মিনিটের গানে হারায় যাও না। দুনিয়ার কোনো গান 3-4 মিনিটের উপরে না। যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, 3 থেকে 4 মিনিটের উপরে দুনিয়ার গান নাই। আসল গান 3 মিনিটের উপরে না। লম্বা হয় ও আহ করতে করতে 2-4-5 মিনিট কাটায় দেয়, তারপরে না গানে যায়। কি বলেন যুবক, কি বলে? সত্য তো। জান্নাত গান হবে টানা 40 বছর। 40 বছর। দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না। দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না, সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখেছে। ও যুবক, আজকে সিঙ্গারের পিছে পাগল। তোমাকেই দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে। তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো, তাহলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে। সাউতা দাউদ। কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতেন। পাহাড় ডান্স করতেন। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতেন। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত। ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে। উপযোগী হইলে 10টা শারীরিক গুণ দেওয়া হবে। 10টা। কয়টা? এই শরীর থাকবে না। 60 জিরান আলা তাওলি আদম, 120 ফিট লম্বা আদম আলাইহিস সালামের মতো। 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। একটু ভাবো কেমন হবে। আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলগুলা 120 ফিট হবে। 120 ফিট কেমন হবে চুল বড় হলে? সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি করে? তা আল্লাহ রাসূল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে। স্বামী কাছে এলে ছড়ায়া দিয়ে চলে যাবে। আজকে তো দুনিয়ার পোশাকের জন্য মা বোনরা পাগল। ব্র্যান্ডের, আমরা ব্র্যান্ড তালাশ করি, ঠিক না? জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের। লেহেঙ্গা, লেহেঙ্গা চিনেন? মেক্সি 3 কিলোমিটার ঘের হবে। ঘের 3 কিলোমিটার। সুতা দিয়া কোনো ওয়েট হবে না। মনে হয় যুবক বোঝেই না, ঠিক না? সবার শেষে যে জান্নাতে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও জান্নাতের স্ত্রী দেখা, রূপ দেখা 40 বছর টানা তাকায় থাকবে। 40 বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা করবো, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। দেখা পাগল হয়ে গেছস, আর কিছু কাহিনী নাই। 40 বছর গান হবে টানা। দুনিয়ার নাচ, নাচ না, যেটাকে রক্স বলে, যেটাতে আরবিতে রক্স বলে, রক্স। ইংলিশে যেটাকে ডান্স বলে, ওটার নাম ডান্স না। সুপার ডান্সার জান্নাতে আছে। তোমার জান্নাতে থাকবে, ও নাচবে, ওর সাথে জান্নাতও নাচবে। এটার নাম জান্নাত। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমরা ভাবি আমরাই বুদ্ধিমান, ঠিক না? না 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 না, আমরা আর কি বুদ্ধিমান, আমরা কি শিক্ষিত? আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ শিক্ষায় শিক্ষিত। সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন, সুপার শিক্ষিত ছিলেন, অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। নাইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে? অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, এই জন্য তো ম্যাককে অনুগত্য করতে পারতেন।
এই জন্য তো অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন, প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, হাজারোটা আনা যাবে, চোখে দেখা আনা যাবে, সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোড়া দৌড়ায়া, 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া বাহরাইন স্বাধীন করছেন, 27 কিলোমিটার টানা। আমি 2 বার দেখছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলছিলেন, আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা, এই সমুদ্র আমার জন্য বাধা না। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক। আমি দুইবার ম্যাপ রাইখা দেখছি, নাম বরাবর নিউ ইয়র্ক। উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পারব, অভিজ্ঞতা ছিলেন, ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যান। এই জন্য আসেন, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে হবে। এইখানে সুখ শান্তি বেশি দিন না, 60-70 বছর। এই জন্য আল্লাহ বলেই দিছেন, যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না, যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না, যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না, পুরাটা ভোগ করতে দিব না। এই জন্য আরেক জায়গায় লেখা আছে, যার যত কামাই বেশি তার খাওয়া তত কম। জানেন? হ্যাঁ, বিশ্বাস হয় না? না, মনে হয় না। যে যত বেশি কামায় সে তত কম খায়, কম খায় তত কম খায়। যে যত কামায় তার খাওয়া তত কম, যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন, যে যত জমায় সে ভোগ করে তত কম। এটি আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আসেন, যিনি অস্তিত্ব দিচ্ছেন, যিনি অস্তিত্বহীন করবেন, উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের, বানাইতে হবে এই জীবনটা। গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে। যে গোড়া যাবে সে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য। আল্লাহ গরিব দেখেন না, যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো না। যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রাণ কবর থেকে বাহির হতো না। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমার এই নাকে সুগ্রাণ আছে, আপনারাও দেখা আসেন, যান। ডেলি এখনো হাজার হাজার মানুষ যায়, পুরা কবর প্যাক করা আছে, শুধু একটা ছিদ্র রাখা আছে গ্রাণ আসার জন্য। ওইখানে শুধু গ্রাণ নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায়। আপনিও দেখা আসেন, যান, আমি দেখা আসছি। এখন ওই কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয়, এখনো রাবেয়ার নামে বই লেখা হয়, এখনো রাবেয়া বস্তির নামে মা বোনরা চুমা দেয়। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন, ইথিওপিয়া বাড়ি ছিল। এখনো ওই দেশের মানুষগুলো, আমি 6 বার ওর বাড়ি টানা দেখছি, আমি 6 বার গেছি ইথিওপিয়া। রাবেয়ার নতুন কাপড়ও জোটে নাই, পুরান কাপড়ে রাবেয়াকে দাফন করা হয়েছে। এখনো রাবেয়া ইতিহাসের পাতায় আছে, থাকবে। দুনিয়ার কোনো ভাষা নাই যে ভাষায় রাবেয়ার জীবনী না লেখা হয়েছে। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, যে গড়া যাবে, যে উপযোগী বানায়া যাবে, সে জান্নাত পাবে, শান্তির জায়গা। তোরাবুহা জাফরান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান শুধু খালি করেন, 13টা দোকান বিসর্জিত। হজে গেছেন, হজে মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ারের 4 তলায় 2টা মসজিদে আবু বকর। এই জায়গাটা ওনার ছিলেন, এটা ওনার প্রপার্টি। এই জন্যই দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে, এটা ওনার প্রপার্টি। এই লাইনেই 13টা দোকান ছিল, পিছনে ওনার বাড়ি ছিল। থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা। এখন বাড়ি নাই, এখন রাস্তার ভিতরে চলে গেছে।
ওনার বাড়ি আমি চিনি, পিছনেই ওনার বাড়ি ছিলেন, 13 দোকানের পিছনেই ওনার বাড়ি ছিলেন। 13টা দোকানকে বিসর্জিত দিয়া সালার চট করছেন। শুধু শুধু আল্লাহ সালাম পাঠান না, জীবিত দশায় সালাম পাঠাইছেন। জিজ্ঞাসা করছেন সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আল্লাহ আবু বকর সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞাসা করতেছে? হ্যাঁ, কোন আল্লাহ? হায় 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 হায়। তো চোখের পানি ছেড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি করে? মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি করে? আবু বকর তো লুটাইছি জীবন গড়ার জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য, যার কারণে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ও আয়েশা, কোন ক্ষেত্রে বলছিলেন আম্মা যান নারাজ হয়ে গেছেন, চেহারা মলিন হয়ে গেছেন। কোন এক রাত্রে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে বসে আছেন আম্মা জানের সাথে। তো আম্মা যান তারকা রাজি দেখা বলতেছেন, তারকা সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলছে একজনের হবে। বলছে কার? ওমর ইবনুল খাত্তাব। শুনতে দেরি, আম্মা জানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই নেই এই জন্য? তো আম্মা জান বলে, জানেন আবার খোঁচা দেন কেন? জানেনই তো যে আব্বার নাম নেন না, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে, আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে আস্তে আস্তে, আয়েশা সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা, সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে না। ছোট্ট জীবনটা গড়ার জন্য যুবকদের পায়ে হাত রেখে বলতেছে, মা বোনদের পায়ে হাত রেখে বলতেছে, যুবক হারায় যায়। সামান্য 60-70 বছরের মজায় তুমি হারায় যাবে না। 60-70 বছরের মজা বেশি না, চিরদিনের মজা হারায় দিবে। জান্নাতে সব রাখা আছে। সময় লম্বা হয়ে গেছে, আগে আসতাম। যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই, যেটা চাবে ওটা হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে, যা মনে আসবে, যা ইচ্ছা হবে। ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে, লাগতে দেরি পাইতে দেরি হবে না। বিদায় পায়ে হাত রেখা বলে হারায় যাবে। এই সামান্য 60-70 বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিও। নিজেকে উপযোগী বানাও। এই ছোট্ট জীবনটা দিছেনি উপযোগী বানানোর জন্য। জান্নাতের উপযোগী বানাও, জাহান্নামের না। ছোট্ট জীবনটা গড়ি, কাটায় না দেয়। যে গোরা যাবে আল্লাহর কাছে পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কেমন? আল্লাহ সালাম দিবে। কে সালাম দিবে? আল্লাহ সালাম দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে 6 দিন নিজের বাড়িতে খাবে, তাও খাবে না। 6 দিন বেড়াবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন শুধু জান্নাতীরা বেড়াবে। কোন দুনিয়ার সম্পর্ক আছে, জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি? কি কয় হুজুররা? হ্যাঁ, ছেলে বাপের বাড়ি যাবে না, বাবা ছেলের বাড়িতে আসবে না। এই যে 2 জনের পাগড়ি পড়াইলাম, জানেন এদেরকে কি দিবে? আল্লাহ। যদি এরা হেফজকে ধরে রাখতে পারে, কোরআনের